হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের আপকামিং যে এক্সামগুলো আছে, এনটিপিসি, রেলের গ্রুপ ডি বা এসএসসির যে কোনো এক্সাম, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের ত্রিকোণমিতি থেকে এখন মানে বিশেষ করে এনটিপিসি, রেলের গ্রুপ ডিতে তোমাদের কোশ্চেন থাকছে। তো এর আগের দিন আমি একটা ক্লাসে ত্রিকোণমিতির বেসিক জিনিসটা তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে দেখো, আজকে তোমাদের পরের পার্ট মানে স্টেপ বাই স্টেপ আমি সব করিয়ে দেবো। তো দেখো, আজকে আমি ত্রিকোণমিতির একদম স্ট্রাকচার, এখান থেকে নাম্বার পাওয়া খুব সহজ, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন মানে তোমাদের এই একটা স্ট্রাকচার আমি বোর্ডে তৈরি করেছি, এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম দুটো তিনটা কোশ্চেন যে কোনো এক্সামে তোমরা পেয়ে যাবে। তো দেখে নাও, ফার্স্টে আমরা কি করব। আগের দিন আমি ক্লাসে পড়েছিলাম সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এইগুলোর একদম বেসিক যে স্ট্রাকচারটা আছে সেটা আমি একদম ধরে ধরে করে দিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা করব মানগুলো। দেখো, আমরা একটা স্ট্রাকচার করেছিলাম কি, যে একটা ত্রিভুজ দিয়ে এরকম যে কিছু একটা স্ট্রাকচার আমরা রেডি করে দিয়েছিলাম, তারপরে সাইন কোনটা, কস, সেগুলো বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে তারই কিছু, এই যে থিটা, এরই কিছু মান আমরা দেখব, ঠিক আছে? তো মান হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো এবার হচ্ছে তোমাদের এই মানগুলো মুখস্থ করতে পারো বা বুঝে নিলে মানে এই মানগুলো দিয়ে তোমাদের অঙ্ক দেয়। তো দেখো, আগে মানগুলো দেখে নাও। প্রথমে আসবে সাইন, ঠিক আছে? সাইন 0 ডিগ্রি মানে 0 ডিগ্রির মান হচ্ছে 0। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, মানে এরকম লিখতে পারো, সাইন যদি 0 ডিগ্রি থাকে, 0 ডিগ্রি তার মানে মান হচ্ছে 0। তারপরে সাইন সাইন হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি থাকলে তার মান হাফ। এরকম ভাবে তোমাদের মানগুলো আসবে, ঠিক আছে? তো এবার দেখে নাও, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2 আর 90 ডিগ্রির মান 1। দেখো, এর পরেও তোমাদের আছে 120, 100, 150, 180, এরকম অনেক পরপর স্টেপ বাই স্টেপ যাবে, কিন্তু অত কিছু আমাদের লাগবে না। বেসিক্যালি 90 ডিগ্রি পর্যন্ত করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি তোমাদের 90 ডিগ্রির ওই পাশে আর দেয় না। তো সাইনের হচ্ছে এই বেসিক মান। এবার কসের মান দেখো, তোমরা এই যদি সাইনের এই মানগুলো কিভাবে আসছে, আজকের ক্লাসে আমরা মানে মানগুলো নিয়ে আলোচনা করব। আর নেক্সট এর পরের দিন আমরা মানগুলো কিভাবে আসছে সেটা আমরা আলোচনা করব। তো দেখো, এবার হচ্ছে সাইনের যে কোনো একটা মান মুখস্থ করে রাখলে আমার সবগুলো হয়ে যাবে। দেখো কিভাবে হচ্ছে, যদি সাইন থিটার এই বেসিক যে মানগুলো এগুলো সব মনে থাকে, তাহলে cos থিটার মান আমি কিভাবে বের করব? এর যে উল্টো দিক থেকে মানে 90 ডিগ্রির উল্টো হচ্ছে 1, তাহলে cos 0 এর মান 1। তারপরে দেখো 60 ডিগ্রির উল্টো, cos sin 60 ডিগ্রির যেটা মান সেটা হচ্ছে cos 30 ডিগ্রি, মানে এর ভাবে উল্টো আসবে, মানে এইভাবে প্রথমে স্ট্রাকচার যাবে, তারপরে এইভাবে আসবে। এবার sin 45 ডিগ্রির মান দেখো 1/√2, cos 45 ডিগ্রির মান 1/√2, ব্যাস মিটে গেল। 60 ডিগ্রির মান √3/2, কিন্তু sin 30 ডিগ্রির মান হাফ, তার মানে এইটা হচ্ছে হাফ। এবার cos 90 ডিগ্রির মান 0, ব্যাস। মানে এই যে সাইনের যে মানটা তার উল্টো মানটা হবে cos এর ক্ষেত্রে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। আর মানগুলো খুব সাবধান, মানে একটার ঘরে একটা চেপে গেলে কিন্তু তোমাদের অঙ্ক হবে না। এবার ট্যানটা কিভাবে বের করব? ট্যানটা বের হবে এটাকে মানে ট্যান সমান আমরা লিখতে পারি tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা, তাই তো? তার মানে tan সমান আমরা এটা লিখতে পারি। তার মানে আমরা tan থিটার মান কি বের করব? sin এর যে মানটা হবে সেটা বসাবো, cos এর মানটাকে ভাগ করলে সেটা বেরিয়ে যাবে। তো দেখো, tan থিটা মানে 0/1 মানে 0, 1/2 √3/2, এটাকে ডিভাইড করে দাও, 2 কেটে গেল, 1/√3। এবার এটা 1/√2, 1/√2 আছে 1, এটা √3/2, 2 কেটে গেল √3, আর 1/0 ইনফিনিটি, মানে এর কোনো মান হয় না, ঠিক আছে? তো এবার সিমিলারলি কোসেকের ক্ষেত্রে কি হবে? কোসেকের ক্ষেত্রে হচ্ছে সাইনের যে মানটা উল্টো, সাইনের যেটা সেটা হচ্ছে উল্টো মান, ঠিক আছে? কোসেকের ক্ষেত্রে
ক্ষেত্রে দেখো 0 0 বাই 0 ইনফিনিটি এর কোনো মান হবে না, তার মানে 1/2 শুধু 2 হবে, 1/√2 তাহলে √2 হবে, √3/2 2/√3, মানে এটাকে উল্টে যায়, √3/2 আছে, আর কোসেকের ক্ষেত্রে কি হবে 2/√3, আর 90 ডিগ্রি 1। সিমিলারলি কসের উল্টো হচ্ছে সেক, ঠিক আছে, কসের উল্টো হচ্ছে সেক। তাহলে মানগুলো দেখে নাও, কসের যা মানটা সব উল্টো সেক। সিমিলারলি কসের যে মানটা সেটা সেক, তার মানে 1 1 √3/2 2/√3 1/2 উল্টো করলে √2, হাফের উল্টো মানে 2/1 হয়ে 1 ইনফিনিটি। কটের হচ্ছে tan, সেম উল্টো, ঠিক আছে। তো এই কটের হচ্ছে সেম, tan এর যে উল্টো মানটা সেটা হচ্ছে কটের। এবার তোমাদের एग्जाम কোশ্চেন থাকবে যে sin 30 ডিগ্রি প্লাস cos 30 ডিগ্রি এর মান নির্ণয় করো, ঠিক আছে। আমি বেসিক জিনিসটা তোমাদের বলে দিলাম, sin 30 ডিগ্রি আর cos 30 ডিগ্রি এর মান নির্ণয় করো। তার মানে sin 30 ডিগ্রি কত, হাফ, আর cos 30 ডিগ্রি হচ্ছে √3/2 এবার এটাকে যোগ করো, 2 লসাগু 1 প্লাস √3/2, এটা হচ্ছে মান। এইভাবে তোমাদের সব প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে দেবে। তো এই হচ্ছে তোমাদের মান নির্ণয়ের বেসিক স্ট্রাকচার, ঠিক আছে। তো দেখে নাও, এই মানগুলো তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে লিখে মুখস্থ করবে। এই সাইনের মানটা জানলে তোমাদের সবগুলো মান দেখে করতে পারবে, মানে সাইনের যেটা উল্টো চলে আসবে দিক থেকে cos এ বেরিয়ে যাবে, tan এরটা কিভাবে বের করব, sin বাই cos ভাগ করলে, এবার sin এর যে মানটা সেটা উল্টো cosec। এই মানগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে, এই টাইপের তোমাদের কোশ্চেনে পাবে। তো বিশেষ করে এনটিপিসি রেলের গ্রুপ ডি তে তোমাদের ত্রিকোণমিতি থেকে ম্যাক্সিমাম অঙ্ক আসছে। তো নেক্সট ক্লাসে আমরা করাবো এই মানগুলো কিভাবে আসলো সেইটা আমি করাবো, আর কিছু সলিউশন করে দেবো, ঠিক আছে। তো তোমরা যারা যারা অনলাইনে দেখছো ভিডিওটা, মানে অসুবিধা হলে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আছে, সেখানে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কি প্রবলেম হচ্ছে। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে টেলিগ্রাম লিংক দেওয়া আছে, সেখানে জয়েন হও, মোটামুটি সমস্ত ইনফরমেশন তোমরা আপডেট পেয়ে যাবে, প্রতিনিয়ত ক্লাস ওখান থেকে আপডেট পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।